দুর্গার যে মূর্তি সেই ফ্লেমগুলোকে করা রয়েছে। দেখো বাবা মহাদেবকে তৈরি করা রয়েছে। একটা যেন ঝর্ণা পড়ছে, তোমার মা কালীর একটা ধ্বজা রয়েছে, তোমাদের ডুগি পলা এইসব ঝোলানো রয়েছে, তোমাদের পুরনো প্রাচীন মন্দির। আজকে চলে আসলাম ত্রিধারা সম্মেলন। এই বছর তাদের ভাবনা চলো ফিরির মাধ্যমে শিল্পী কী বোঝাতে চাইছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে এলে তোমরা কী কী দেখতে পাবে সম্পূর্ণ এই ভিডিওতে থাকছে, তো একদম স্কিপ না করে পুরো দেখতে থাকো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। চলো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। মেন গেট, এখানে নন্দী মহারাজ রয়েছে, এখানে যে মূর্তি সেইটা রয়েছে, দেখো তোমার মূর্তি তৈরি করা রয়েছে। গেটটা বেশ দারুণ লাগছে, আর চারিদিকগুলো থাকে সেই ডোর রয়েছে। যেহেতু মাসাট চালু হয়েছে, মাসাটের পুজোর জন্য আমরা দেখাতে পারছি তোমাদেরকে। দেখো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিষ্ণুদেবের যে একটা মূর্তি, সেই আর্কিটেকচারটা এখানে করা রয়েছে, আর বাইরেটা তোমাদের দেখালাম। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো কতটা কি তৈরি করা রয়েছে। তোমাদের মা কালীর একটা মূর্তি করা রয়েছে, মার মুখমণ্ডলে মালা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর পুরো মণ্ডপটা তোমাদেরকে দেখাতে পারছি। দেখো এখানে কত সুন্দরভাবে করা রয়েছে। এখানে আজকের থেকে ভিড় হয়েছে, সকলে ভেবেছে যে আজকের থেকে পুজো মণ্ডপ খুলে যাবে, কিন্তু মাসাটের জন্য তোমাদের জন্য পুজো মণ্ডপ খুলবে ঠিক 24 তারিখ নাগাদ। আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক ত্রিধারার মধ্য দিয়ে। চারিদিকে তোমাদের দেখাতে পাচ্ছি যে ডোর রয়েছে, সেই ডোরগুলো তোমাদের দেখালাম। এখানে দেখো অবিকল যেন তোমাদের মনে হবে তোমরা কোথায় চলে এসছো। এখানে যা আর্কিটেকচার বা যে কত সুন্দরভাবে লেখা রয়েছে, দেখো ওম নমঃ শিবায়, ডুগডুগি, এগুলো কত সুন্দরভাবে করা রয়েছে, বেশ দারুণ লাগছে। আর আগুনের ফ্লেমগুলোকে করা রয়েছে, দেখো বেশ কাপড় দিয়ে কিভাবে করে রেখেছে শিল্পী তার ভাবনার মাধ্যমে, বেশ দারুণ লাগছে। প্রস্তুতির সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো এখানে শিব মহাদেব, বাবা মহাদেবকে তৈরি করা রয়েছে, বেশ দারুণ লাগছে। আস্তে আস্তে সামনের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো। দেখো যেমনটা বললাম যে বাবা মহাদেবকে তৈরি করা রয়েছে, আর সোনালি কালার করা হয়েছে, তাই আলো পড়লে চকচক করছে, বেশ দারুণ। এখানে ত্রিশূল বাবার যে বেদি রয়েছে সেখানে বেশ দারুণ করা রয়েছে, আর অবিকল একটা যেন ঝর্ণা পড়ছে, তোমাদেরকে দেখাতে পারছি। দেখো উপর থেকে যে ঝর্ণা, সেই ঝর্ণার জল নিচে রয়েছে। আর এখানেই বাবা মহেশ্বর এই পাহাড়ের মধ্যখানে বসে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। বাবা মহেশ্বরকে দেখালাম, চলে আসলাম এই মেন মন্দিরটার কাছে, অর্থাৎ মা যেখানে বিরাজ করছেন, মায়ের মূর্তিটা জাস্ট দেখো, দারুণ লাগছে, দারুণ দারুণ। তোমাদেরকে ঝর্ণা দেখালাম, তার সাথে সাথে বাবা মহেশ্বরকে দেখালাম। আর এখন আমি চলে আসলাম ত্রিধারার মূর্তির সামনে, বেশ দারুণ লাগছে কিন্তু। দেখো আর উপরে যে আর্কিটেকচারটা দেখো, দারুণ লাগছে। ঝাড়বাতির যে অংশটা দারুণ করা হয়েছে কিন্তু। এখানে একটা অন্য রূপে ত্রিধারার মাতৃ প্রতিমায় প্রত্যেকবারই চমক থাকে। আর এই যে মেন এখানটা রয়েছে, এইখানটায় মাতৃ প্রতিমাকে পুজো করা হয়। ত্রিধারার মাতৃ প্রতিমা দেখালাম, বেশ দারুণ করা রয়েছে। প্রত্যেকবারই ত্রিধারার যে ইউনিক মাতৃ প্রতিমা করা হয়, দারুণ করা হয়েছে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে চলো ফিরির মাধ্যমে শিল্পী যেটা বোঝাতে চেয়েছেন তোমাদেরকে দেখালাম, বেশ দারুণ লাগছে। এবার যে বেরিয়ে যাওয়ার অর্থাৎ এক্সিট পয়েন্টে যেগুলো তোমাদেরকে দেখাবো, আর উপরে ঝাড়বাতিটা দেখালাম। এখানেও তোমাদেরকে দেখাতে পারছি বিভিন্ন ওই যে মানত করার সময় যে কাপড় বা যে চুন্নি টাইপ বা ছোট ছোট ডুগডুগি পলা এইসব ঝোলানো রয়েছে, তোমাদের দেখাতে পারছি। দেখো উপরে আর্কিটেকচারটা করা রয়েছে, দেখো বেশ দারুণ লাগছে। আর এদিকে তোমাদেরকে দেখালাম ঝর্ণা হচ্ছে, আর বাবা মহেশ্বরকে, বেশ দারুণ লাগছে। এখন থেকেই লোকের ভিড় হয়ে গেছে, যেহেতু এনাদের কাছে মাসাটের পাস রয়েছে, বেশ দারুণ। এই হচ্ছে মেন মন্দির, তোমাদেরকে দেখালাম যেখানে মা বিরাজ করছেন। উপরে একটা ধ্বজা রয়েছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর এই রয়েছে মেন মন্দির, আর এই রয়েছে মাতৃ প্রতিমা। দেখো কত সুন্দর। যেহেতু মাসাট এই বছর সকলে যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য করে দিয়েছে, তাই জন্য এখানে মোটামুটি ভিড় ভালোই হয়েছে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু চারিদিকটা। তোমাদেরকে দেখালাম বাবা মহেশ্বর, তারপর মাতৃ প্রতিমা, আর গেটে তোমাদের ধারে দেখিয়েছি নারায়ণকে। আর এখানে তোমাদের একটা দেখাতে পারছি, কি সুন্দর একটা সাপকে তুলে ধরা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু। খুব সুন্দর লাইট ইউজ করে আর তৈরি করা হয়েছে সাপটাকে। আর এখানে যে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট, প্রত্যেক বছরই হয়। আর এই এক্সিটে রয়েছে গণপতি বাপ্পা, অর্থাৎ তোমরা এই মন্দিরে এলে মহেশ্বর, নারায়ণ এবং গণেশ ঠাকুর দর্শন করবে। তার সাথে সাথে মা কালী, মা দুর্গা, নারায়ণ সব রকম
দেবদেবীকেই তোমরা এই দর্শন করবে। আর্কিটেকচারগুলো দেখো, জাস্ট দারুণ করা রয়েছে, দারুণ। এই দিকটা তোমাদেরকে দেখাতে পারছি, দেখো এই দিকটা দেখলে তোমাদের মনে হবে তোমরা যেন একটা গুহার মানে একটা পাহাড়ের মধ্যে চলে এসছো, আর একটা পুরাতন মন্দির, মানে অনেক পুরনো প্রাচীন মন্দিরে তোমরা যেন এসছো। তিধারার এই বছর পুজোয় এলে তোমাদের ওই রকম একটা ফিল হবে, বেশ দারুণ লাগছে। দেখো এইদিকে তোমাদেরকে দেখালাম, দেখো এখানে কত সুন্দরভাবে করা রয়েছে।